আজকে আমরা আবারও বের হয়েছি ফান্ড কালেক্ট করার জন্য। আজকে আমাদের ফান্ড কালেক্ট করার 9 নাম্বার দিন। তো আজকে আমরা ফান্ড কালেক্ট করার জন্য যাব উপজেলাতে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আমরা সবাই আবারও একত্রিত হয়ে সোজা চলে আসলাম উপজেলাতে। আমরা দুই কলেজেরই আছি স্যার। আমরা চাচ্ছি সরকারি কলেজ। আচ্ছা, এখন কি চাচ্ছেন? আমরা আমাদেরকে একটু অনুমতি দিলে আমরা আর কি উপজেলা থেকে একটু কালেকশন করতাম আর কি। শীতবস্ত্র এবং আর্থিক ঠিক আছে। মানে এগুলো দিবেন কার? এটা হচ্ছে আমরা বিভিন্ন স্কুলে যাব, দেন ওখানে গিয়ে আশেপাশে দেখা যাচ্ছে ওদের থেকেই, ও যেহেতু আমি স্কুল কলেজ থেকে ফান্ড কালেক্ট করলাম কিছুদিন, দেন হচ্ছে ওদের থেকেই ওদেরই তালিকা নিব যে হচ্ছে স্কুলের ভিতরে যারা গরিব আছে তাদেরকেও দেবো, প্লাস আশেপাশে যারা আছে ওদের বাড়ির পাশে, দেন ওদেরকে একত্রিত করে আমরা ডিসেম্বরের দিন ইনশাল্লাহ সবাইকে দেবো। আগে ছাত্রদের মাধ্যমে আমরা এটা দেওয়াবো আর ওরাই নিজের হাতে ওরাই দিবে। আমরা জাস্ট শুধু আমাদের জায়গা থেকে কালেক্ট করতেছি বড় ভাই হিসাবে, যাতে আমাদের পরবর্তী জেনারেশন কিছু শিখতে পারে আমাদের থেকে। ঠিক আছে। আচ্ছা তাহলে কি স্যার দাও ক্যামেরা কই? সরকারি জমিতে আসলে বেশি। চলো। তো ফার্স্টে আমরা স্যারের কাছে যাই পারমিশন নিয়ে নিলাম ভিতরে কালেকশন করার জন্য। তো স্যারও আমাদেরকে অনেক হেল্প করেছেন। তো স্যারের কাছ থেকে পারমিশন নেওয়ার পর আমরা চলে আসলাম কালেকশন করার জন্য। তো আমি আবারও বলি যে অনেক কেউ জানে না যে আমরা কি করছি না করছি। আমি তাদেরকে বলছি যে আমরা মানব ফাউন্ডেশনের হয়ে গরিব অসহায় মানুষদেরকে এই শীতের মধ্যে শীত বস্ত্র দান করব। তবে এটা আমরা নিজে দান করব না, সকল স্টুডেন্টদের কাছ থেকে দেওয়া হবে। আমরা প্রতিটা স্কুল কলেজে যাই এই শীত বস্ত্রগুলো দিয়ে আসবো, যেন তারা নিজেই অসহায় মানুষদেরকে দিতে পারে। তো এই কাজটা আমরা মূলত করতে পারছি একমাত্র আপনাদের সাপোর্টে, কারণ আমাদের ঈশ্বরদীবাসী আমাদেরকে অনেক সাপোর্ট করছেন। তো আমি সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আমার এই ভিডিওটা যারা যারা দেখছেন আমি তাদেরকে বলছি যে আপনারা উদ্যোগ নেন গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর। আমরা উপজেলার ভিতর থেকে ফান্ড কালেক্ট করা হয়ে গেছে। তো আমরা এখন আছি বাইরে রাস্তার ধার থেকে, আমরা যতগুলো দোকান আছে ওই দোকানগুলো থেকে কি আর কি ফান্ড কালেক্ট করব। তো পরবর্তীতে আমি সব জানাই দিব। তো উপজেলার বাইরে আসার পর আমরা সকলে মিলে আবারও ফান্ড কালেক্ট করা শুরু করে দেই। তো এইখানকার যতগুলো দোকানদার ছিলেন তারা সকলে মিলে আমাদেরকে অনেক সাহায্য করছে। তো অনেকেই জানে আমরা কি করছি, তো আমরা তাদেরকে কিছু বলছি না, তারা নিজেই আমাদেরকে সাহায্য করছে। তো আমি সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আচ্ছা ভাই, তুমি ঘুরে আসো। থ্যাংক ইউ। কই যাচ্ছেন এখন? তো ভাই আর কিছু কাজ ছিল, তাই ভাইয়া বললো আমাদেরকে যে তোমরা কালেকশন করো, আমি ঘুরে আসছি। তো এইখান থেকে টাকা কালেকশন করার পর আমরা সোজা চলে গেলাম এসএমএ। আমি চলে আসছি। তো আমরা এখন এই ফান্ডটা গুনবো যে আজকে আমাদের কত টাকা উঠছে। তো সব কিছু জানাই দেবো আমি এই ভিডিওতে। তো টাকাগুলো এখন গুনা হচ্ছে যে আজকে কয় টাকা উঠলো। আলহামদুলিল্লাহ আজকে আমাদের মোট কালেকশন হয়েছে 4,855 টাকা। ও আমাদের কল্লোল ভাই আলাদা করে 4,500 টাকা তুলছিলেন। তো আমরা শুধু উপজেলার ভিতর থেকে 4,855 টাকা তুলছিলাম। ও আমাদের কল্লোল ভাই আলাদা করে 4,500 টাকা তুলছিলেন বাইরে থেকে। তো আজকে আমাদের টোটালি হলো 9,355 টাকা। আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা ছিল এত দূরে। দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ সবাইকে, এবং যারা যারা নতুন আছেন আমার পেজটাকে ফলো করে যাবেন।